আজকের আলোচনায় আমরা আলোচনা করব সুফিবাদ কিভাবে শুরু হয়েছিল। গল্পটি রুমি এবং তার শিষ্যদের মধ্যে একটি খুবই প্রিয় এবং জনপ্রিয় গল্প। এটি একটি আধ্যাত্মিক শিক্ষার গল্প যা তার দর্শন এবং সুফিবাদের মূল উদ্দেশ্যকে প্রকাশ করে। আসুন এটিকে পুরোপুরি বর্ণনা করি। একবার হজে যাওয়ার জন্য অনেক মানুষ মক্কায় যাচ্ছিল। সারা পথ ধরেই তাদের পদচারণা ছিল। একদিন হজ যাত্রীদের এক বিশাল দল মক্কার পথে চলছিল। পথে একটি নদীর ধারে একটি বৃদ্ধ লোক দাঁড়িয়েছিলেন। তিনি খুবই শান্ত এবং গম্ভীরভাবে আকাশের দিকে তাকিয়েছিলেন। তার চোখে একটি বিশেষ দৃষ্টি ছিল, যেন তিনি কোনো গভীর আধ্যাত্মিক সত্য উপলব্ধি করছেন। বৃদ্ধ লোকটির উপস্থিতি অনেকের চোখে পড়ল। একদল মানুষ তার কাছে গিয়ে জানতে চাইল, হে বুড়ো লোক, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কিন্তু কেন? আপনি কি আমাদের মতো হজে যাচ্ছেন না? কোথায় যাচ্ছেন? বৃদ্ধ লোকটি কিছুক্ষণ নীরব থেকে তার চোখে থাকা গভীর দৃষ্টি সরিয়ে তাদের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, আমি হজে যাচ্ছি, তবে আমার হজ অন্যদের মতো নয়। আমি যখন হজে যাচ্ছি তখন আমার উদ্দেশ্য শুধুমাত্র কাবা ঘরকে দেখা নয়। আমি আমার মনের ভিতরে শুদ্ধি আনতে চাই। আমি ঈশ্বরের সাথে সম্পর্ক তৈরি করতে চাই, কিন্তু তার জন্য আমাকে আমার অন্তরের অবস্থা পরিবর্তন করতে হবে। বৃদ্ধ লোকটির কথা শুনে সবাই চমকে গেল, কারণ তারা আগে কখনো এমন চিন্তা করেননি। তারা তো শুধু কাবা ঘরের দিকে চলছিল, কিন্তু এই বৃদ্ধ লোকটি এমনভাবে হজের আধ্যাত্মিক তাৎপর্য ব্যাখ্যা করছেন যা তাদের আগে জানা ছিল না। একজন যুবক সাহস করে প্রশ্ন করল, কিন্তু হজে তো কেবল পবিত্র স্থানগুলিতে গিয়ে তীর্থযাত্রা সম্পন্ন করতে হয়, তাহলে আমাদের কেন এসব ভাবতে হবে? বৃদ্ধ লোকটি হাসলেন আর তারপর বললেন, তুমি ভাবছো তুমি শুধুমাত্র কাবার দিকে গিয়ে পাথরের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করলেই ঈশ্বরের নিকট পৌঁছাবে? না, তা নয়। ঈশ্বরের সাথে সম্পর্ক তৈরি করতে হলে প্রথমে তোমাকে নিজের ভিতর পরিবর্তন আনতে হবে। পৃথিবী থেকে তোমার আমি বা অহংকারকে সরিয়ে ফেলতে হবে। যতক্ষণ পর্যন্ত তুমি নিজের আমি এর জন্য ঈশ্বরকে প্রার্থনা করবে, ততক্ষণ পর্যন্ত ঈশ্বর তোমাকে কোনোভাবেই গ্রহণ করবেন না। তুমি যদি নিজের আত্মাকে, নিজের অহংকারকে সরিয়ে দিতে পারো, তখনই ঈশ্বর তোমাকে গ্রহণ করবেন। তারপর তিনি আরও বললেন, এই হজে যাওয়ার আসল উদ্দেশ্য হলো তোমার আত্মাকে পরিশুদ্ধ করা, ঈশ্বরের প্রতি তোমার প্রেম এবং একাত্মতার অনুভব তৈরি করা। ঈশ্বরের নিকট পৌঁছানোর জন্য প্রথমে তোমাকে তোমার অন্তরকে পরিষ্কার করতে হবে। তোমার অন্তর যদি দুষ্টতা, ঘৃণা এবং অহংকারে ভর্তি থাকে, তাহলে কাবা ঘরের সামনে দাঁড়িয়ে থেকেও কোনো লাভ হবে না। কিন্তু যদি তোমার অন্তর পরিষ্কার থাকে, তাহলে ঈশ্বর তোমাকে নিজে খুঁজে নেবেন। বৃদ্ধ লোকটির কথা শুনে সবাই স্তম্ভিত হয়ে গেল। অনেকেই কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল, যেন তার কথাগুলি তাদের অন্তরের গভীরে পৌঁছেছে। তারপর কিছু লোক তার কাছ থেকে আরও কিছু শিখতে চাইল। তারা জানতে চাইল কিভাবে আমরা আমাদের অন্তর শুদ্ধ করতে পারি। বৃদ্ধ লোকটি তাদের উত্তর দিলেন, প্রথমত তোমাদের নিজের ভেতরের অহংকার ও গর্বকে ছেড়ে দিতে হবে। তুমি যদি ভাবো যে তুমি শ্রেষ্ঠ, তাহলে ঈশ্বর তোমাকে কখনোই দেখবেন না। দয়া ও ভালোবাসা হলো একমাত্র পথ যা তোমাকে ঈশ্বরের কাছে নিয়ে যেতে পারে। ঈশ্বর প্রেমের প্রতীক, এবং তুমি যদি সেই প্রেম অনুভব করতে চাও, তবে তোমাকে প্রথমে নিজেকে ভালোবাসতে হবে আর সেই সাথে অন্যদের প্রতি দয়া ও সদ্ভাব প্রদর্শন করতে হবে। তারপর তিনি আরও বললেন, এটি মনে রেখো, যে কেউ নিজেদের কাছে ঈশ্বরকে খুঁজে পায়, সে পৃথিবীতে কোনো দ্বন্দ্ব বা লড়াই সৃষ্টি করবে না। যিনি সত্যিকারের ঈশ্বরের প্রেমে পূর্ণ, সে কখনো অন্যদের ক্ষতি করবে না। ঈশ্বরের প্রেমের মধ্যে যে আত্মাকে পূর্ণরূপে গ্রহণ করে, সে কখনো কারো প্রতি বিদ্বেষ বা শত্রুতা অনুভব করবে না। এই কথাগুলি শোনার পর অনেকেই বুঝতে পারল যে তারা আসলে কিভাবে ঈশ্বরের কাছে পৌঁছাতে পারে এবং সেই উদ্দেশ্য পূরণের জন্য কিভাবে নিজেদের মানসিকতা ও হৃদয় পরিবর্তন করতে হবে। এই ঘটনাটি আমাদের মনে সুফিবাদের এক গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে দাঁড়ালো, যেখানে অন্তরের পরিশুদ্ধি এবং আত্মসমর্পণের মাধ্যমে একজন ব্যক্তির ঈশ্বরের সাথে সম্পর্ক তৈরি করার পথ খোলামেলা হয়ে ওঠে। এই গল্পের মাধ্যমে রুমি এবং তার শিষ্যরা বুঝিয়ে দেন যে সত্যিকার ধর্মীয়তা শুধুমাত্র আচার অনুষ্ঠানে সীমাবদ্ধ নয়, তা বরং অন্তরের অবস্থা, দয়া এবং ঈশ্বরের প্রতি প্রেমের গভীর অনুভূতি থেকে উদ্ভূত হয়। এই গল্পের মাধ্যমে সুফিবাদ শুরু হয়েছিল, যেখানে মানুষের অন্তরের আত্মবিশ্লেষণ, দয়া এবং প্রেমের প্রতি নিষ্ঠা পালন করা হয়। আজকের আলোচনা এখানেই শেষ হলো।